হয়ে গেল আমার ঝিঙে দিয়ে বইচা মাছের চচ্চড়ি। প্রতিদিনের পথ চলায় আজকে আমি আপনাদেরকে দেখাবো ওই যে বইচা মাছ রান্নাটা। সেদিন দেখিয়েছিলাম না বইচা মাছ, সেই মাছটা কীভাবে রান্না করেছি সেটা আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। আমি এই বইচা মাছটা একটু অন্যভাবে রান্না করব, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মাছ, আর এখানে আছে হলো ঝিঙে আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আর আমি এখন দিয়ে দিলাম এই যে লবণ এটার মধ্যে, তারপর দিব হলো হলুদের গুঁড়ো। একদম সিম্পলভাবে এই মাছটা রান্না হবে। এই যে একটু করে হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার আমি দিব একটু তেল দিয়ে ভালোভাবে এটা মেখে নেব। আমি একটু তেল দিলাম, তেলটা দিয়ে এই মাছগুলো সহ এবং এই পেঁয়াজটা সহ সুন্দর করে আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আমি একটুখানি সময় এই মিনিট 5-7 মিনিট আমি এটা যে রেখে দেব। এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটু করে তেল। ওখানে তো তেল দিয়েছি, তাই এখানে একটু করে তেল দিয়েছি। এবার তেলটা আমার গরম হয়ে আসলে এখানে দিব কালি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কালি জিরে। এই যে দেখুন কালি জিরেটা আমার হয়ে আসলো। এখন আমি এই যে মাখানো যে মাছটা পেঁয়াজ আর ঝিঙে দিয়ে মেখে রেখেছিলাম সেটা আমি এখন এখানে দিয়ে দিব। সুন্দর করে এটা ভালোভাবে নাড়াচাড়া করে সেই কালি জিরে ফোড়নের সাথে সুন্দর করে নাড়াচাড়া করে ভালোভাবে তারপরে একটু ঢেকে দিব। এই মাছটা হতে কিন্তু খুব বেশি সময় নেবে না। একটু ঢেকে দিলাম আমি। এবার আমি এটা ঢাকনাটা খুলে এই যে নাড়াচাড়া করছি আবার। মোটামুটি আমার মাছ রান্না প্রায় হয়েই আসছে, কারণ এটা কিন্তু খুব বেশি যে একেবারে সিদ্ধ হবে তা না, কারণ এটা তো খুব ছোটো মাছ, এটা অল্প তাপেই কিন্তু এটা হয়ে যায়। এবার একটু হালকা একটু আমি জল দিয়ে দিচ্ছি। এই যে এবার এটা আবার একটু ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য, তারপর নামিয়ে নিব। ছোট বইচা মাছ দিয়ে আমার তরকারি, এটা একটু ভুনা ভুনা টাইপের হবে, চচ্চড়ি টাইপের। এই যে দেখুন হয়ে গেল আমার ঝিঙে দিয়ে বইচা মাছের চচ্চড়ি। এটা খেতে কিন্তু ভালোই লাগবে, ভাত দিয়ে গরম ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগবে খেতে। এটা আমি একেবারে যে মাখা মাখা তাও না, একটু ঝোল ঝোল টাইপেরই করেছিলাম।